নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এডি ট্রাভেল ব্লগ আপনাদের জন্য আবার একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজ আমি যাব পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের তারাশুশুনা গ্রামে। এখানে রয়েছে মা তারাক্ষ্যা কালীর সুন্দর একটি মন্দির। এই মন্দিরে আপনারা কিভাবে যাবেন, প্রতিদিন নিত্য পুজো হয় কখন, ভোগ খাওয়ানোর কি ব্যবস্থা আছে ইত্যাদি ডিটেলস আপনাদের জানাবো এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের শুশুনিয়া বা তারাশুশুনা গ্রামে প্রায় 400 বছর ধরে তারাক্ষ্যা মাতার পুজো হয়ে আসছে। বর্ধমান শহর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত তারাশুশুনা গ্রাম। বর্ধমান শহর থেকে বর্ধমান মালডাঙ্গা রুটের বাস ধরে নামতে হবে তারাশুশুনা গ্রামে। এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন তারাক্ষ্যা মাতার মন্দির। প্রথমে মাটির মন্দিরেই দেবীর আরাধনা করা হতো, পরে কংক্রিটের মন্দির তৈরি করা হয়। বর্ধমানের মহারাজ রাজা তেজচন্দ্র এই দেবীর পৃষ্ঠপোষক ছিলেন। তিনি এই মন্দিরের নিত্য পুজো ইত্যাদি চালানোর জন্য প্রায় 200 বিঘা জমি দান করেছিলেন। মহারাজের বংশধর প্রণয়চাঁদ মহাতাবের নামে এখনও এখানে সংকল্পের ব্যবস্থা আছে। এলাকার জমিদার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আমলে পুজোর শুরু, এবং আরও শোনা যায় বর্ধমানের রাজা তেজচন্দ্রের আমলে পুজোর জন্য 200 বিঘা জমি দেওয়া হয়েছিল, তবে এখন সে জমি আর নেই। মন্দিরের ভিতর রয়েছে পঞ্চমুণ্ডির আসন, জলশ্রুতি রয়েছে। ওই আসনে বসে তারা নামে এক সাধক প্রথম দেবীর পুজো শুরু করেছিলেন। বাসিন্দারা জানান, সারা বছর গ্রামে মুখোপাধ্যায় ও চট্টোপাধ্যায় পরিবারের তত্ত্বাবধানে দেবীর পুজো হয়। জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশীতে এখানে মহাপুজো হয়। প্রতিদিন নিত্য পুজো হয় বেলা 11টার সময়। জ্যৈষ্ঠ মাসে চম্পক চতুর্দশীর আগের দিন দেবীর অধিবাস হয়। প্রতি বছর অধিবাসের সন্ধ্যায় পূজায় হাজির থাকতে হয় স্থানীয় হোসেনপুর গ্রামের ভট্টাচার্য পরিবারের সদস্যদের। ওই পরিবারের এক সদস্য এক সময়ে বর্তমান রাজপরিবারের সভাপণ্ডিত ছিলেন। মূল মন্দিরের খানিক দূরে রয়েছে একটি জলাশয়, প্রায় 80 বিঘা তার জলকর। সেটি তারাক্ষ্যা দিঘি নামে পরিচিত। প্রথা মেনে পুজোর দিন ওই দিঘির পাড়ে এক মন্দিরে আনা হয় দেবীকে। সারাদিন চলে পুজো, পরে দেবী ফিরে আসেন মূল মন্দিরে। পুজোর দিন দেবীকে চতুর্দোলায় চাপিয়ে ঘোরানো হয় গোটা গ্রাম। মহাপুজোতে মোষ এবং পাঁঠা বলি হয়। গ্রামের বাসিন্দারা বাড়ির সামনে তৈরি করে রাখেন বেদি। শুধু তারাশুশুনা গ্রাম নয়, প্রতিবার নিয়ম করে পাশাপাশি সিংহলি, হাটগাছা, বাগাসন, কালুই, কুলি, হোসেনপুর, নারাগোয়ালিয়া, ঘোড়াডাঙ্গা গ্রামে কুমার সম্প্রদায়ের বিশেষ পুজো আসে। এই দেবীর স্নান জল চোখে দিলে চোখের অনেক ব্যাধি সেরে যায়। বহু ভক্ত এখানে ধর্ণা দিয়ে থাকেন চোখের ব্যাধি সারানোর উদ্দেশ্যে। প্রতিদিন এখানে মানসিক পুজো দেওয়া যায়। এখানে প্রতিদিন ভোগ খাওয়ানোর ব্যবস্থা নেই, কিন্তু আপনারা যদি ভোগ খেতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করে আগে থেকে আপনাদের জানাতে হবে। যেসব ভক্তরা চোখের ব্যাধি সারানোর উদ্দেশ্যে এখানে ধর্ণা দেয়, তাদের বাড়ির লোকের থাকার ব্যবস্থা এখানকার মন্দির কমিটি করে দেয়। তারাক্ষ্যা দেবীকে এখানকার মানুষ চোখের দেবী হিসেবেও জানেন। এলাকার মানুষের বিশ্বাস, এই দেবী সবার মনস্কামনা পূর্ণ করেন। মন্দিরের পাশেই রয়েছে 80 বিঘা জলের আয়তনের একটি দিঘি। শোনা যায় ওই দিঘি থেকেই পাওয়া গিয়েছিল কালী মূর্তি। সেই মূর্তি আজকের তারাক্ষ্যা কালী নামে খ্যাত। কালো রঙের চতুর্ভুজা ত্রিনয়না মূর্তিটি কষ্টি পাথরের তৈরি। পদ্মের উপর অধিষ্ঠিত হয়ে দেবী মূর্তি শিবকে আলিঙ্গনরত অবস্থায় বাম হাত দিয়ে স্তন্যপান করাচ্ছেন। বিগ্রহের ঊর্ধ্বাংশ নিরাবরণ ও নিম্নাংশে লাল পটবস্ত্র রয়েছে। দেবীর ডান দিকের নিচের হাতে গদা ধরা রয়েছে। দুই পাশে জয়া ও বিজয়ার মূর্তি বর্তমান। জ্যৈষ্ঠ মাসের মহাপুজোর সময় এখানে দুর্গাপুজোর অনেক রীতি মানা হয় এবং এলাকার মানুষ অরন্ধন পালন করেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।